সারা ভারত কৃষক সভার ডাকে পথ অবরোধ ঘিরে তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন প্রাক্তন বিধায়ক। সারা ভারত কৃষক সভার ডাকা পথ অবরোধ ঘিরে তুলকালাম তুফানগঞ্জে। বামেদের কর্মসূচিতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সিপিএম এর নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তামসের আলী। জানিয়ে শুক্রবার তুমুল উত্তেজনা ছড়িয়েছে তুফানগঞ্জ শহরের থানা মোড় চত্বরে। ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ সহ একাধিক দাবিতে শুক্রবার অসম বাংলা সংযোগকারী জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছিল সারা ভারত কৃষক সভা। সেই মতো এদিন দলীয় প্রাক্তন বিধায়ক তামসের আলীর নেতৃত্বে তুফানগঞ্জ শহরের দলীয় কার্যালয় থেকে মিছিল করে থানা মোড় চত্বরে জড়ো হন দলীয় কর্মী সমর্থকরা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অসম বাংলা সংযোগকারী জাতীয় সড়কে অবরোধ করতে গেলে প্রথমে পুলিশের সঙ্গে শুরু হয় বাদানুবাদ। এরপর পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে প্রাক্তন বিধায়ক সহ দলীয় কর্মীরা। সিপিএম এর প্রাক্তন বিধায়ক তথা কৃষক সভার কেন্দ্রীয় কমিটির সদস্য তামসের আলী জানান, পুলিশ বাধা দিয়ে তাদের কর্মসূচিকে আটকানোর চেষ্টা করেছিল, তারপরও আমরা সফল হয়েছি। পুলিশ যদি এই সরকারের পেছন থেকে সরে যায় তাহলে সরকার একদিনও টিকবে না। পুলিশ এটা আমাদের জনপ্রতিনিধির আন্দোলন, কৃষকদের আন্দোলন, এটাকে অন্যায়ভাবে বাধা দিতে পারে না। পুলিশ মমতা ব্যানার্জির দাসত্ব করছে বলেই তার কথায় আমাদের আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে। অথচ মমতা ব্যানার্জি, আমরা 10 মিনিট পর রাস্তা অবরোধ করতে পারি না। মমতা ব্যানার্জি 26 দিন ন্যাশনাল হাইওয়ে দুর্গাপুর এক্সপ্রেস বন্ধ করেছিল, তখন পুলিশের ভূমিকা ছিল না। আমাদের আজকে আটে ঘা পুলিশ আজকে আমাদের কৃষক 2 টাকা কেজিতে আলু বিক্রি করছে, সেই আলু আমরা বলছি 13 টাকা কেজি কিনতে হবে, সরকারকে কিনতে হবে। সমস্ত বাংলার বর্ডার সিল করে দিছে, আলু রপ্তানি করতে দিবে না। আমরা বলছি আলু রপ্তানি বন্ধ করা যাবে না, হাইকোর্টের নির্দেশ। তারপরে আলু রপ্তানি বন্ধ। আলুর এই যে শুধু আলু না, গোটা ভারতবর্ষের কৃষি বাজার কর্পোরেটদের কাছে মোদি বিক্রি করে দিচ্ছে। প্লেনে বড় বিমান ঘাঁটি 13টা তারা বিক্রি করে দিল, সমস্ত কয়লা কারখানা সব বিক্রি করে দিল। এই পুলিশের চাকরি আজকাল নাই, ওই সিভিক পুলিশ দিয়ে এই থানা চালাচ্ছে, গোটা প্রশাসন চালাচ্ছে। এদের আগামী দিনের এদের ভাব নাই, এরা নিজের অবস্থা নিজে বোঝে না। আমাদের আন্দোলন ওদের সহায়ক আন্দোলন, এদের কোনো রিক্রুটমেন্ট নাই। ভারতবর্ষ পশ্চিম বাংলায় 2 লক্ষ পুলিশ, 2 লক্ষ পুলিশের কাজ নাই। 2 লক্ষ ভ্যাকান্সি ওই সিভিক পুলিশ দিয়ে চলছে, তাদের হাতে বন্দুক দিয়ে অন্যায়ভাবে বিভিন্ন জায়গায় কাজকর্ম করছে। এরা আছে যেহেতু বেতন পায় আর হলো ওই ঘুষের টাকার ভাগ পায়। আজকে পুলিশের সাথে এক প্রকার ধস্তাধস্তি হলো। ধস্তাধস্তি আমাকে ধাক্কাইছে, আমরাও প্রতিরোধ করার চেষ্টা করছি। এই প্রতিরোধ করে এখানে আমরা 10 মিনিটের জায়গায় আমরা 25 মিনিট অবরোধ করছি। তারপরে পুলিশ শান্তিপূর্ণ অবরোধ। এরা 2-1টা গাড়ি সাধারণ আন্দোলন করতে এরা হইতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট নাই, কোনো মৃত্যু নাই, কোনো হাত ভাঙা পা ভাঙা নাই। আর অথচ আর আজকে এইরকম মমতার ষড়যন্ত্রে আমাদের সমস্ত কৃষকদের আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে। অথচ পশ্চিমবাংলার সব জায়গায় হচ্ছে। তুফানগঞ্জ থানা এটা যেন ঠিকাদারি দিছে, সব জায়গায় আন্দোলন চলবে, তুফানগঞ্জ থানায় কোনো বামপন্থী আন্দোলন চলবে না, এইরকম একটা ঠিকাদারি ব্যবস্থা দিচ্ছে। আর ওরা আমাদের বলতে চাইছে আপনাদের কোনো অবরোধ চলবে না। কৃষক আন্দোলন আমাদের ওদের কাছে শিখতে হবে। আমরা দিল্লিতে যে আন্দোলন হচ্ছে ওদের নির্দেশে আন্দোলন হয়। আজ এই আমরা আমাদের ডেস্টিনেশন হলো আমাদের ন্যাশনাল হাইওয়ে অবরোধ করা, সেই সফল আমরা হয়েছি। আলু আমাদের কৃষকদের আলু দিয়ে আলুর দামের ডিমান্ড করছি। সীমানা আমরা খুলে দিতে বলছি। বাইরের দেশে, বাইরের দেশে রাজ্যে আলু রপ্তানি করতে হবে, এই দাবি আমরা রাখছি। কৃষি বাজারটা ওই কর্পোরেটদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। আজকে যারা চোর ঘরের টাকা লুট করছে, মাটি কাটার টাকা লুট করছে, এই পুলিশ সেই লুটেরাদের ধরছে না। এদের কাছে অনেক অভিযোগ আছে। পুলিশের অত্যাচারের বিরুদ্ধে আমাদের এখন আন্দোলন চলবে।
আর তার সঙ্গে আমাদের যে দাবির আন্দোলন সেই আন্দোলনও চলবে।